হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর সকাল থেকে রাত পর্যন্ত কি করি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আজকে এখান থেকে শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো গোটা ভিডিওটা দেখো, খুবই মজাদার একটা ভিডিও। আমার 999 রেডি হয়ে গেছে। আর বাইরে কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি পড়ছিল, এখন মোটামুটি কমেছে, তাই বেরোবো এই বৃষ্টি কমার মধ্যে, নাহলে আবার বৃষ্টি চলে আসবে। তো চলো রাস্তায় বেরোয় যাবো। বলছে বাড়ি থেকে বোতল আনছি বলে এখন ঢুকছে 9টা 9:30। রাস্তাঘাটগুলো এখন আগে বৃষ্টি হয়েছে, যেই কারণে চারিদিকে জমে গেছে। মোটামুটি এখন একটুখানি ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, তাই পরিষ্কার হয়েছে। কাজের জায়গা, এই বাড়িতে আজকে কাজ হয়। তো দেখো, এখন আমরা কাজের সাইডে চলে এসেছি। এবার কাজের সাইডে কি হয় না হয় সমস্তটা তোমরা দেখতে হবে। আগে তোমাদেরকে কাজের সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে একবার দেখিয়ে দিই যে আমাদের এখানে কিরকম ভাবে কাজ করি, কি করি না করি, সমস্তটা তোমাদের দেখাবো। তো দেখো, এখানে মেশিনপত্র সব রেডি হয়ে গেছে। এগুলো আগে রেডি করে নিলাম, কারণ এগুলো রেডি না করলে একটু সমস্যা আছে। এগুলো রেডি করে নিয়েছি। তারপরে যে এইখানটা আজকে কাজ হবে, এখানটায় কালকে কিছুটা কাজ হয়েছে। এই যে এতটা পর্যন্ত কাজ হয়েছে। তো আগে তোমাদের কাজের সাইডে দেখিয়ে দিই। এখানে একটু ছাদে এসেছি, ছাদের ওপরটা তোমাদেরকে দেখাই আগে। দেখো লোকেশনটা দেখো, সেই একটা লোকেশন, কি আলাদা রকম। এইটা হচ্ছে গিয়ে কাজের সাইড। এই একটা ঘর যেটা ধরেছি, এটা হচ্ছে ঠাকুর ঘর। এবার সিঁড়ি দিয়ে নিচের দিকে যাই। এই হচ্ছে গিয়ে বড় একটা ডাইনিং। এগুলো সব পুট্টি হবে। এইখানে ড্যাম পড়ে বলে এতটা করে নিচু করে মানে টাইলস বসানো রয়েছে, এতটা উঁচু করে। আর এই একটা হচ্ছে বেডরুম, এগুলো সব পুট্টি হবে। আর এইদিকে হচ্ছে গিয়ে ব্যালকনির ভিউটাও সেই আলাদা, এতটা পর্যন্ত টাইলস বসানো রয়েছে। আর কত সুন্দর দেখতে টাইলসটা দেখো। আর একটা বেডরুম তোমাদেরকে দেখাই। এই একটা বেডরুম, তো দেখতেই পাচ্ছ। এইটা কিন্তু অতটা উপর তোলেনি। আর এদিকে বাথরুমটা, রান্নাঘরটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে বাথরুমের টাইলসটা কিন্তু সেই দেখলে আলাদা। আর হচ্ছে কি রান্নাঘরও ফুল টাইলস, শুধু সিলিংটা পেয়ে যাচ্ছি আমরা। তো চলো ওপরে এবার কাজটা স্টার্ট করে দিই। এই যে আমরা কাজ করবো এবার। এখানে পুট্টি নিয়ে আসবো, পুট্টি খুলবো, তো দেখাবো তোমাদেরকে। দেখো আমাদের সরঞ্জাম নিয়ে চলে এলো, আমাদের কাজ ফুল দমে হবে। আমাদের এখন পুট্টিটা গোলা হবে, তো সেটা কি করে হয় সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমে বেশ কিছুটা জলের মধ্যে পুট্টি দিয়ে দেবো। তারপর এখানে ওই ড্রিল মেশিনটা আছে, ওই ড্রিল মেশিন দিয়ে এখানে ঘোলানো হবে। আগে এটা হাতে হতো, কিন্তু এখন হাতে বিশাল কষ্ট হয় বলে আর সবাইকে দেখিয়ে দিই। এটা দেখে কি বেরো, এখানে জাদু কি ঝাপ্পি দেখো, এটা থেকে এখানে আলাদা রকমের জিনিস, উপহার গিফট। আমি টেনে ছিঁড়ে দিই ওটা। দেখতেই পাচ্ছ, সরাসরি কোনো সোজাসুজি উত্তর হচ্ছে। এবার পরিষ্কার হয়তো দেখতে পাবে তোমরা। এরকম করে প্রথমে বালতিতে পরিমাণ মতন নিয়ে নিতে হবে। তারপর গুলতে বোঝা যাবে যে শক্ত লাগবে কি মোটা লাগবে, তাতে সেরকম পরিমাণে কিছুটা করে পুট্টি আবার দেওয়া হবে। ওই যে 60 রুপিস, এটা সবেতে থাকে না, এটাই পাওয়া গেছে, তাই এটা হচ্ছে কি লাকি কর্নার। খুব একটা সুস্বাদু জিনিস, খুব মিষ্টি খেতে, বাবুজি কেকের থেকেও ভালো। তো দেখো, এখন মেশিনে করে ফাটানো হবে। আগে জায়গা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, মানে এটা এত তাড়াতাড়ি যে হয়ে যায়
এটা আলাদা রকমের, কিন্তু এটা হাতে সম্ভব না। আগে বহু বছর আগেকার কথা বলছি, তখন হাতে করেই গোলা হতো। এখন আর হাতে করে সম্ভব হয় না, কারণ এত ফুটটি, এক বালতি ফুটটি গুলতে গেলে হাত ফুটো হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, আর গোলাও ভালো করে হয় না। ওই কারণে মেশিনে করে খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে, ক সেকেন্ড লাগলো, তোমরা তো লাইভ দেখতে পাচ্ছ, ক সেকেন্ড লাগলো, বেশি টাইমও লাগে না, খুব তাড়াতাড়ি খুব ভালো কাজও হয়ে যায়। তো এইটা এখন এই গোলা হয়ে গেল, ঠিক আছে। এরপর এটা দেয়ালে অ্যাপ্লাই হবে, তখন আবার দেখাচ্ছি। তো দেখো এখানে আমার এখন পুট্টি অ্যাপ্লাই করব, আর কি করে করা হয় সেটা তোমাদেরকে পুরো সামনাসামনি দেখাচ্ছি। দেখো এখানে চেয়ার নিয়ে নিয়েছে, এখানে এর উপর তুলে নিলাম, এবার এখানে অ্যাপ্লাই করা হবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে শুরু করবো। তো এটা পুরো কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি, মানে এটা আমি আপাতত একটুখানি ঘুরেছি, এটা পুরোটা হবে, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাবো। দেখো কাজ করতে করতে চলে এসছে, যেটার জন্য অপেক্ষা করে থাকি। এটা দিয়ে আগে খেয়ে নিই, কারণ বেশি কথা বাড়িয়ে লাভ নেই। এটা একদম আগে টেনে দিয়ে তারপর ঘরটা কমপ্লিট করব। ওই যে ঘরে বেশ কিছুটা মেরে দিয়েছি, আর দেয়ালটা একদমই টান নেই বলে বেশি টানা যাচ্ছে না। দেখো এখন পুরো টোটাল কমপ্লিট হয়ে গেছে, একদম সম্পূর্ণ এক কোট মারা হয়ে গেছে। এরপর আমরা ওই বাইরের দিকটা করব, মানে এই যে ঠাকুর ঘরের এই দিক থেকে ধরবো, কিন্তু তার আগে আমরা টিফিনটা করে নেবো, কারণ এখন 1:30 বাজে, একটু দেরি হয়ে গেছে। আমরা মোটামুটি 1টার সময় টিফিন করি, একটু কাজ করতে করতে দেরি হয়ে গেছে, সেটা কোনো সমস্যা না, কোথাও হতেই পারে। যাই হোক, টিফিন করার সময় দেখাচ্ছি। বন্ধুরা এখন টিফিন টাইমে টিফিন করবো। এটা হচ্ছে কি ভাত, আলু মাখা, এটা হচ্ছে একটু তরকারি আছে, মাছের তরকারি, এটা হচ্ছে গিয়ে ডাল, ভেজিটেবিল ডাল, নিচে ভেজিটেবিলগুলো রয়েছে। আর আমার বন্ধু খাচ্ছে মুড়ি, ওর একটুখানি সমস্যা আছে বলে মুড়ি খাচ্ছে। যাই হোক, টিফিনটা করতে থাকি, করার পরে আবার কি করছি সেটাও দেখবে। এইভাবে আমাদের সুন্দর একটা দিন কেটে যায় প্রত্যেক দিন এরকমভাবে, মানে কাজে আসি, কাজ করি, মজার মধ্যে একটা আলাদা আনন্দ চলে আসে। যাই হোক, আগে আলু দিয়ে ওখানে খা খা, ও বিশাল ফোন ঘাটছে এখন। তো বন্ধুরা আমরা আগে টিফিনটা করে নিই, তারপর টিফিনের সময় একটুখানি ব্রেক আছে, ওই টাইমটা তোমাদের সাথে আবার গল্প করছি। আচ্ছা, রোদের মধ্যে ওইখানে বসে আছে, এর কোনো মানে হয়? কি দরকার রোদের মধ্যে? আমার ঘুমিয়েছিল, রোদের মধ্যে শুয়েছিল, যেই ক্যামেরাটা অন হয়েছে অমনি জেগে গেছে। লোকেশনটা হেভি লাগছে, কিন্তু অপূর্ব একটা জায়গা। তবে এই সমস্ত জায়গা আস্তে আস্তে সব বাড়ি হয়ে যাবে। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে কী হলো দেখাচ্ছি। এই যে এই ঘরটা যেমন দেখলাম, এই ঘরটা হয়েছে, তারপরে এখানটা টোটালটা হয়ে গেল। এখান থেকে নেবে, দেখো এই জায়গাটাও হয়ে গেছে, এই জায়গাটাও হয়ে গেছে। এখান থেকে নেবে, ওই যে কতটা পর্যন্ত গেছি। আর ওই দেখো ছেলেটাকে দেখলে তো কেমন লুকিয়ে, এই যে ফাঁকি মারে, শুধু বসে বসে আড্ডা মারে। কি দেখেছি? কাতলা।
ওই দেখো কাতলা দেখতে পেয়েছো? এই যে হ্যাঁ, এটা কাতলাই না। গুড জব। যাই হোক, আমি এখন রেডি হয়ে যাই বাড়ি যাওয়ার জন্য। কাজ শেষ হয়েছে, আবার দিয়ে দিয়েছে আমাদেরকে। কিছু করার নেই, এটাকে এখন খেয়ে দে বাড়ির দিকে রওনা দেবো। আগে এটাকে সার্ভ করে নিই, হাতের কাজটা দেখিয়ে দিই। এটাকে খাওয়ার পরে রাস্তায় যাব, তো বাড়িতে গিয়ে কী করছি সেটাও দেখবে। আর ওই ট্যাঙ্কির ঢাকনাটা খোলা আছে, বলে দিয়ে যেতে হবে। ওই দেখো, উপকার করতে মা। সকালে একবার চা দেয় আর বিকেলে একবার চা দেয়, আর এই চাটা আলাদা লেভেলের একটা মজা চলে আসে। আর ওকে দেখো না, 1 ঘন্টা ধরে হয়ে গেল, মানে 1 ঘন্টা ধরে শুধু রেডি হয়ে যাচ্ছি, মানে চান টান করে নিলেও পারে। এটাই শুধু চান করা বাকি আছে, বাদ বাকি এখান থেকেই কমপ্লিট, বাড়িতে গিয়ে আর স্নান করবে না। শেষ। এরকমভাবে আমাদের মোটামুটি দিনটা কাটে। এই কিছুক্ষণ আগে আমি বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো, বিছানা রেডি রয়েছে, এখানে একটুখানি রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরে একটুখানি যাবো ক্লাবে গিয়ে আড্ডা ফাড্ডা মারবো, তারপর রাত হয়ে যায়, ব্যাস শুয়ে পড়বো, আবার পরের দিনের জন্য আবার রেডি হয়ে যেতে হবে। তো এইরকমভাবে আমাদের সময় কেটে যায়। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর আমার ডেলি লাইফ ব্লগটা এরকমভাবেই চলতে থাকে। আর বেশ কিছু হয়তো মাঝে মাঝে কিছু ছুটি নিই, তখন একটা বাইরের ব্লগ দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর আমার অনেক কমেডি ভিডিও আছে, ওইগুলো কিন্তু দেখতে একদমই ভুলো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।